রাজনীতি মানেই তো আমাদের চেনা কোনো প্রতীক, তাই না? কিন্তু কেমন হবে যদি কোনো দলের প্রতীক হয়ে ওঠে আস্ত একটি তেলাপোকা? শুনতে অবাক লাগলেও এটাই এখন চরম বাস্তব। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং লিস্ট থেকে শুরু করে চায়ের আড্ডা, সব জায়গায় এখন রাজত্ব করছে একটাই নাম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কিন্তু প্রশ্ন হলো, সিস্টেমের কাছে চরম অবহেলিত আর ঘৃণিত এই পোকাটিকেই কেন তারা বেছে নিল? কেনই বা লাখ লাখ তরুণ এই অদ্ভুত আন্দোলনের সাথে একত্বতা জানাচ্ছে আর রাজপথে নেমে তীব্র বিক্ষোভ করছে ছাত্ররা? এটি কি শুধুই কোনো ইন্টারনেট ট্রেন্ড, নাকি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভিত নাড়িয়ে দেওয়ার এক কড়া বার্তা? চলুন আজকের ভিডিওটিতে উন্মোচন করি ক্ষোভে উত্তাল এই তেলাপোকা প্রতিবাদের পেছনের অজানা গল্প। ককরোচ জনতা পার্টির মাস্টারমাইন্ড হলেন অভিজিৎ দীপকে। তিনি মূলত একজন সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। অভিজিৎ বরাবরই তার তীক্ষ্ণ ব্যঙ্গ এবং রাজনৈতিক সমালোচনার জন্য পরিচিত। তবে তিনি কেন এই উদ্যোগ নিলেন? মূলধারার রাজনীতি যখন সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের কথা শুনতে ব্যর্থ হচ্ছিল, তখন অভিজিৎ এমন একটি প্ল্যাটফর্ম তৈরির কথা ভাবেন যা হবে প্রচলিত ব্যবস্থার গালে একটি সজোর চর। তিনি চেয়েছিলেন এমন একটি ভাষা ব্যবহার করতে যা আজকের জেনজি খুব সহজেই বুঝতে পারবে। তেলাপোকা নামটি শুনলেই তো কেমন গা ঘিন ঘিন করে ওঠে, তাই না? তাহলে এমন একটা পোকাকে কেন একটা দলের নাম ও প্রতীক হিসেবে বেছে নেওয়া হলো? এখানেই লুকিয়ে আছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। বিজ্ঞান বলে, পৃথিবীতে যদি কোনোদিন ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে ডাইনোসরের মতো বড় বড় প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও ধ্বংসস্তূপের মাঝে ঠিকই বেঁচে থাকবে একটি প্রাণী, আর তা হলো এই তেলাপোকা। এদের টিকে থাকার ক্ষমতা রীতিমতো অবিশ্বাস্য। সাধারণ মানুষ ঠিকই তেলাপোকার মতোই দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে, টিকে আছে। তাই এই আন্দোলনে তেলাপোকা এখানে কোনো নোংরা জিনিস নয়, বরং এটি অদম্য প্রতিরোধ এবং টিকে থাকার প্রতীক। তারা বোঝাতে চেয়েছে, তোমরা আমাদের যতই পিষে মারার চেষ্টা করো, আমরা বারবার ফিরে আসব। আর তাদের এই বারবার ফিরে আসার হাতিয়ারটা কিন্তু কোনো পুরনো আমলের লাঠি বা কাপড়ের ব্যানার ছিল না। ককরোচ জনতা পার্টির সাফল্যের সবচেয়ে বড় ম্যাজিকটাই লুকিয়েছিল প্রযুক্তি আর আধুনিক ট্রেন্ডের একেবারে নিখুঁত ব্যবহারে। তারা খুব ভালো করেই জানত আজকাল জেনজি বোরিং রাজনৈতিক পোস্টার বা লম্বা ভাষণ পছন্দ করে না। তাই তারা প্রচারের জন্য বেছে নিল এআইকে, আর তা দিয়ে তৈরি করল এমন সব ছবি যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। একবার কল্পনা করুন, হাজার হাজার তেলাপোকা স্যুট টাই পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষের মতোই রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে। এ ধরনের পরাবাস্তব দৃশ্যগুলো এক্স এবং ইনস্টাগ্রামে রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মিম কালচারের এই যুগে তরুণ সমাজ তো এমনিতেই প্রথাগত রাজনীতির মিথ্যা আশ্বাসে ত্যক্ত বিরক্ত। ঠিক তখনই এই ডার্ক কমেডি বা ব্ল্যাক হিউমার যেন তাদের জমে থাকা ক্ষোভের ভাষাই হয়ে উঠল। কিন্তু বাহিরে থেকে দেখতে এই আন্দোলনকে যতই মজার মনে হোক না কেন, এই হাসির আড়ালেই লুকিয়ে আছে চরম হতাশা আর বারুদ ঠাসা ক্ষোভ। ককরোচ জনতা পার্টি আসলে নিছক কোনো হাসির খোরাক নয়, বরং এটি ভারতের সমসাময়িক সবচেয়ে জ্বলন্ত ইস্যুগুলোর বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। বছরের পর বছর হাড়ভাঙা খাটুনির পর যখন মেডিকেলের মতো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, তখন লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর ধূলিসাৎ হওয়া স্বপ্ন, বেকারত্বের নির্মম বাস্তবতা আর ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এটি যেন এক তীব্র শ্লেষমাখা প্রতিবাদ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির বিরুদ্ধে তাদের মেসেজটা খুব পরিষ্কার। সিস্টেম যদি সাধারণ মানুষকে পোকা ভেবে অবহেলা করে, তবে তারা সেই তেলাপোকা হয়েই এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভেতরটা কুড়ে কুড়ে খাবে। আর যখন নিছক একটি ব্যঙ্গাত্মক পেজ লাখ লাখ তরুণের ক্ষোভ আর মতাদর্শকে এক সুতোয় গেঁথে সিস্টেমের গায়ে কাটা ফুটিয়ে দিল, তখন নড়ে চড়ে বসল প্রশাসন। শুরু হলো সরাসরি অ্যাকশন।
এবং কণ্ঠরোধ করতে রাতারাতি ভারতে ব্লক করে দেওয়া হলো সিজেপি এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। সরকার ও বিরোধীদের দাবি এ ধরনের পরাবাস্তব মিম সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে। কিন্তু অন্যদিকে ক্ষুব্ধ সমর্থকরা একে সরাসরি বাক স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ বলে গর্জে উঠেছেন। তাদের একটাই শ্লেষমাখা প্রশ্ন, সিস্টেম এতই কি ভঙ্গুর যে একটা সামান্য তেলাপোকাকে দেখেও ভয় পেয়ে গেল? পুরো বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং জনস্বার্থ মামলা নিয়ে জোর আইনি লড়াই চলছে। কিন্তু সবচেয়ে বড় চমক হল এই সেন্সরশিপ বা আইনি নোটিশ আন্দোলনটিকে দমিয়ে দেওয়ার বদলে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে, যা ককরোচ জনতা পার্টিকে তরুণদের কাছে রাতারাতি আরও বেশি অপ্রতিরোধ্য ও জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বিভিন্ন দাবি ও উদ্বেগ তুলে ধরে কর্মসূচি পালন করছেন। এ কারণে বিভিন্ন স্থানে সমাবেশ, মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বড় চমকটা ছিল অন্য জায়গায়। সাধারণ গণ্ডি পেরিয়ে এই তেলাপোকা ঝড় আছড়ে পড়েছে খোদ বলিউডেও। সিস্টেমের রক্তচক্ষু উপেক্ষা করে স্বরা ভাস্কর, রিচা চাড্ডা থেকে শুরু করে অনুরাগ কাশ্যপের মতো প্রতিবাদী তারকারাও এই অভিনব আন্দোলনের প্রতি সরাসরি নিজেদের সমর্থন জানিয়েছেন। তবে এই আন্দোলনের সবচেয়ে বড় চমকটি আসে একদম অভাবনীয় জায়গা থেকে। ইন্টারনেট রীতিমতো কেঁপে ওঠে যখন স্বয়ং ভাইজান সালমান খান প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির প্রতি তার সমর্থন জানান। শিক্ষার্থীদের সৃজনশীল ও শান্তিপূর্ণ প্রতিবাদের প্রশংসা করার পাশাপাশি নিজের ছোটবেলার একটি দুর্লভ ছবি পোস্ট করে তরুণদের এই লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন তিনি। গ্ল্যামার জগতের শীর্ষ তারকারা যখন বেকারত্ব ও প্রশ্নফাঁসের মতো ইস্যুতে তরুণদের পাশে দাঁড়ালেন, তখন দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। এই তেলাপোকা আন্দোলন তখন ইন্টারনেটের গণ্ডি পেরিয়ে রাতারাতি ন্যাশনাল নিউজের হেডলাইনে জায়গা করে নেয়, আর এক ধাক্কায় দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রের উপর তৈরি করে এক প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ককরোচ জনতা পার্টি কি সত্যি কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে, নির্বাচনে দাঁড়াবে? বিশেষজ্ঞদের মতে এটি এখনই প্রথাগত রাজনৈতিক দল হচ্ছে না। এটি মূলত একটি প্রেসার গ্রুপ বা ব্যঙ্গাত্মক সামাজিক আন্দোলন হিসেবেই কাজ করবে, যার কাজ হল সিস্টেমের ত্রুটিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। তবে এটি প্রমাণ করেছে যে আজকের দিনে ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীলতা এবং সঠিক রূপক ব্যবহার করে লাখ লাখ মানুষকে একত্রিত করা সম্ভব। এই তেলাপোকা আন্দোলন কি সত্যি সিস্টেমে কোনো পরিবর্তন আনতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান এবং বিশ্বপ্রান্তরের সাথেই থাকুন।